ফাইনালি আপনারা হয়তো প্রত্যেকে দেখছেন জিও এবং এয়ারটেল নিজেদের মতো করে তাদের প্রাইস বাড়িয়েই যাচ্ছে। প্রথমে পাবলিককে লোভ দেখালো 5Gকে মার্কেটে এনে, সেখানে 5Gকে মার্কেটে এনে পাবলিককে লোভ দেখিয়ে এবং মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটি প্রচার করে দেয় এবং ফ্রিতে লোভ দেখিয়ে, কিন্তু দেখুন এক মাস হতে না হতেই আবার তারা 40 টাকা করে প্রত্যেকটা ডিপোজিটের ওপরে বাড়িয়ে দেয়। প্রথমে শুরু করে জিও কোম্পানি দেখতে পাচ্ছেন তাদের ফ্যামিলির ওয়েডিংয়ে সেখানে বিদেশ থেকে জাস্টিন বিবার, বড় বড় ফিল্ম স্টার এবং ডাব্লিউডাব্লিউ স্টার, যাকে আপনারা জন সিনা বলতে পারেন, বিভিন্ন রকমের স্টারকে নিয়ে এসে তারা কিন্তু সেলিব্রেশন করছে। কিন্তু আপনাদেরকে এখানে কিভাবে লুটছে দেখুন, প্রত্যেকটা প্রাইজের উপরে 40 টাকা বাড়িয়ে দিয়েছে। মানে ভেবেছেন যারা জিওতে রয়েছে, এয়ারটেলে রয়েছে, আপনারা জাস্ট আপনাদের যে রিচার্জ প্যাকটা রয়েছে আপনারা ওপেন করে দেখবেন। তাই এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই প্রাইস থেকে মোকাবিলা করার জন্য কোন সিমটা পারচেস করলে আপনাদের এই প্রবলেম থেকে মুক্তিটা পাবেন। অ্যাকচুয়ালি বিশেষ করে যারা টাউনে এবং সিটিতে কিংবা কোনো মার্কেটে রয়েছেন, গ্রাম থেকে একটু মার্কেটের সামনে, তাদের পক্ষে এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। কারণ আপনারা কিন্তু বিএসএনএলটাকে চুজ করতে পারেন। কেন বিএসএনএলটাকে চুজ করতে বলছি সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে। কারণ যদি আপনারা জিও এয়ারটেল প্রত্যেকের প্রাইসটাকে দেখেন, সেখানে দেখতে পাবেন আপনারা এই দুটো প্রাইসের মধ্যে প্রায় 100 টাকার সেখানে ডিফারেন্ট পেয়ে যাবেন। তাই জিও কোম্পানির প্রথম প্ল্যানিং যে 1.5 GB করে পার ডে দিত 28 দিনের জন্য 239 টাকা, কিন্তু সেটা দেখুন 299 টাকা হয়ে গিয়েছে। কিন্তু যদি আপনারা সেম একই প্রাইস বিএসএনএলের মধ্যে আসেন, সেখানে দেখতে পাবেন 1.5 GB নেই 2 GB করে পার ডে দেবে 199 টাকা। মানে ভেবেছেন 100 টাকা করে ডিফারেন্ট পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা আরও কিছু এর পলিসির দিকে দেখেন, যেটা হলো বিএসএনএল, সেখানে আপনারা দেখতে পাবেন এর কিন্তু প্রাইস প্রায় 100 টাকার মতো ডিফারেন্ট। তাই যদি আপনাদের 2 সিম থাকে কিংবা জিও সিম থাকে, তাহলে কিন্তু আপনারা এতে এক্সপোর্ট করে নিতে পারেন। কিংবা যদি এয়ারটেল থাকে, এয়ারটেল নিয়ে পরে একটি ভিডিও আমি দেব, কিন্তু এই ভিডিওতে বলবো জিও ভার্সেস বিএসএনএল। কারণ জিওতে যেই পরিমাণ এদের লোভ বাড়িয়ে যাচ্ছে এবং পাবলিককে লোভ দেখাচ্ছে, তাদের এইভাবে পলিসিটাকে নিয়ে এসে এবং আস্তে আস্তে যেইভাবে প্রাইসটাকে বাড়াচ্ছে, আপনারা কিন্তু বিএসএনএলের মধ্যে ট্রান্সফারটা হয়ে যেতে পারেন। কারণ বিএসএনএল এই মুহূর্তে সবথেকে লো প্রাইস চালু করেছে। তাই যদি আপনারা বিএসএনএলের মধ্যে ট্রান্সফার হয়ে যান, তাহলে কিন্তু এই যে জিও কোম্পানি হঠাৎ করতে কাউকে কিছু না বলে তাদের প্রাইসটাকে বাড়িয়ে যায় এবং সেখানে সাধারণ পাবলিকই ফাঁসে। কারণ এইভাবে আপনারা দেখেছেন, প্রথমে আপনাদেরকে ফ্রিতে লোভ দেখিয়েছে, তারপরে দেখুন জাস্ট একটি মাস কমপ্লিট হয়ে গিয়েছে, এদের প্রাইস হঠাৎ করতে প্রত্যেকটা প্রাইসের উপরে 40 টাকা বাড়িয়ে দেয়। তাই বিএসএনএলের প্রাইস আপনারা জিওর প্রাইসের সঙ্গে যদি কম্পেয়ার করেন, সেখানে দেখতে পাবেন প্রত্যেকটা প্রাইসের মধ্যে 100 টাকা করে ডিফারেন্ট পেয়ে যাবেন। তাই এই সুযোগ রয়েছে, আপনারা জিও সিম থেকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন বিএসএনএলের মধ্যে। কারণ বিএসএনএলের মধ্যে আপনাদের হয়তো অনেকটা বেনিফিট পাবেন জিও থেকে। কারণ জিও যেহেতু পাবলিককে লোভ দেখিয়ে এইভাবে পাবলিককে লুটা চালু করেছে, যদি আপনারা এই সময় এই জিওর সিমটাকে যদি চেঞ্জ করে দেন কিছু পরিমাণে পাবলিক এবং ট্রান্সফার যদি হয়ে যান, তাহলে কিন্তু বিএসএনএল একটি সাপোর্ট পাবে। প্লাস এই যে টেলিকম কোম্পানিগুলি অনবরত আস্তে আস্তে প্রাইসটা বাড়াচ্ছে, সেখানে কিন্তু এরা ঠিক সোজা হয়ে যাবে। কারণ বিএসএনএল হলো একটি সরকারি সংস্থা, আর এয়ারটেল জিও এরা হলো একটি প্রাইভেট এবং একটি কোম্পানির মধ্যে পরিচালিত হয়। কিন্তু বিএসএনএলের মধ্যে আপনারা এই মুহূর্তে যদি প্যাকটাকে যদি রিচার্জ করে নেন, সেখানে কিন্তু অনেক কিছু বেনিফিট পেয়ে যাবেন। প্লাস প্রত্যেকটা রিচার্জের মধ্যে আপনারা 100 টাকা করে ছাড় পাবেন, যেটা আপনারা এয়ারটেল ভোডার মধ্যে পাবেন না। তাই আজকে আপনাদের কাছে জিও ভার্সেস বিএসএনএলের সম্পর্কে বলে দিলাম, এর পাশে আপনাদেরকে প্রাইসের প্রেডিকশনটা এবং দুটোর মধ্যে কম্পেয়ার দেখিয়ে দিলাম। এর ফলে আপনারা চুজ করতে পারবেন কোন প্রাইসটা নিলে আপনাদের সবথেকে বেশি বেনিফিট হবে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।